আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি, জানিয়েছেন আইন উপদেষ্টা। চাঁদাবাজদের ঘুষ অলরেডি হারাম হয়ে গেছে, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগ সমর্থিত ১০০টি ইউপি সদস্যের বিএনপিতে যোগদান। মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া। ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কে পূর্ণ ঘটনে একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। অনলাইন ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধনে আটলান্টিক কাউন্সিলের এক সিনিয়র ফেলো উল্লেখ করেছেন, দীর্ঘদিনে তিক্ততা ছেড়ে ফেলে ভারত এখন বিদেশি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং ঢাকায় জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির এই কৌশলগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। কুগেলম্যানের মতে, জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে আসায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়, যা বর্তমানে ক্রিকেটের ময়দান পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি, জানিয়েছেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা। ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িক কালে বিপ্লবে গণ অভ্যুত্থানে জনদীকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক দুই দলীয় জোটের কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজরা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয় ভীতি দেখানো শুরু করেছে। তারা ফোনে মানুষদের হুমকি ধামকি দিচ্ছে, কেন্দ্র দখল করবে, ভোট দিতে দিবে না, ভোটার অধিকার কেড়ে নিবে। শহীদ উসমান হাদি এ চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারা তাকে বাঁচতে দেয়নি। আমরা শহীদ উসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি। হাসানাত আব্দুল্লাহ বলেন, যারা গুন্ডা হুন্ডার ভয় ভীতি দেখাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। গুন্ডা হুন্ডার ভয় ভীতি দেখানোর রাজনীতি এখন আর নেই। মানুষ এখন সচেতন।
মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে না জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন করে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার 8 জানুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, পতিত ফেসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গ সালাউদ্দিন আহমদ বলেন, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর করবেন। আওয়ামী লীগ সমর্থিত 61 ইউপি সদস্যের বিএনপিতে যোগদান। লালমনিরহাটের আদিতমারী উপজেলার 8টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত 61 জন ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাত 10টার দিকে লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি ও আদিতমারী কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুকনউদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রুকনউদ্দিন বাবুল বলেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। নির্মাণ সহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে। মেহেরপুরে 14 মাধ্যমিক বিদ্যালয়ের 69 শিক্ষকই ভুয়া। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে। নিয়োগ দিতে জাল করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি। দোদকের প্রাথমিক তদন্তে এ উপজেলার 14টি মাধ্যমিক বিদ্যালয়ে এমন অন্তত 69 ভুয়া শিক্ষকের সন্ধান মিলেছে। তবে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেছেন, তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে। জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বানের পর পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়। এটি স্বাভাবিক নিয়ম হলেও মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে হয়েছে ব্যতিক্রম। জেলার গাংনী উপজেলার 14টি মাধ্যমিক বিদ্যালয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অন্তত 69 জন ভুয়া শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে রয়েছে জেডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গাড়াগাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেএবি মাধ্যমিক বিদ্যালয়,